বাংলাদেশে এর আগে দেখা গেছে যখন বাংলাদেশে পরপর হিন্দুর ওপর নির্যাতনের ঘটনা ঘটছে, বিদেশ মন্ত্রকের তরফে একের পর এক কড়া বিবৃতি জারি করা হয়েছে। আজকে দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি ভারতের সেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিক্রম মিশ্রি। এখন প্রশ্ন হচ্ছে পরিস্থিতি বদলাবে কতটা। প্রথমে আমি তোমাকে একটা শব্দবন্ধের উপরে দৃষ্টি দিতে বলবো, সেটা হচ্ছে রিগ্রেটেবল ইনসিডেন্ট। এই সাম্প্রতিক অতীতে বাংলাদেশে রিগ্রেটেবল ইনসিডেন্ট অর্থাৎ দুঃখজনক যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো সম্পর্কে বিক্রম মিশ্রি কিন্তু এই শব্দবন্ধ ব্যবহার করে বলেছেন যে আলোচনা হয়েছে। এই রিগ্রেটেবল ইনসিডেন্টস কি? যে একের পর এক সংখ্যালঘুদের উপরে আক্রমণ। এখন ভারতবর্ষের তরফে বিদেশ সচিব গিয়ে বৈঠক করে তিনি বললেন যে তারা কি কি কথা বলেছেন এবং তারা একটা গঠনমূলক সম্পর্ক চান এবং যে সম্পর্ক আগে ছিল সৌহার্দ্য ভ্রাতৃত্বের এবং সৌজন্যের, সেই সম্পর্কটাই আগামী দিনে যাতে থাকে এইটার ব্যবস্থা করা হোক, এটাই তারা বলেছেন। কিন্তু বাংলাদেশের তরফে এখনো পর্যন্ত এই বৈঠক পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কি মনোভাব বা কি অভিব্যক্তি বা উপলব্ধি সেই সম্পর্কে কিন্তু আমরা কিচ্ছু জানতে পারিনি এবং এখনো প্রকাশ্যে কোনো সাংবাদিক সম্মেলন বা এই জাতীয় কিছু করা হয়নি, কোনো বার্তা বিবৃতিও দেওয়া হয়নি। সেগুলোর মধ্যে দিয়েই কিন্তু এই বৈঠকের পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বা কি সিদ্ধান্ত, নির্দেশ এবং তার প্রতিফলন অর্থাৎ কি বার্তা তারা দিতে চাইছেন সেটা বোঝা যাবে। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক দল সবচেয়ে ক্ষমতাশালী সেই বিএনপি আজকে বৈঠকের দিনেও সাংবাদিক সম্মেলন করে ভারতকে আগ্রাসনবাদী এবং ভারতের বিরুদ্ধে তারা লং মার্চ করবেন আগরতলার ওই পারের সীমান্ত পর্যন্ত ইত্যাদি বিভিন্ন রকমের কথা বলেছেন এবং এখানের কেন্দ্রীয় সরকার কূটনৈতিক সম্পর্ক রক্ষার্থে ব্যর্থ ইত্যাদি প্রচুর অভিযোগ করেছেন। অর্থাৎ এই চাপ বাংলাদেশ সরকারের ওপরেও তারা দিতে চাইছেন রাজনৈতিক দল হিসাবে, শক্তি হিসাবে, এবং ভারতের ওপরেও দিতে চাইছেন। দেখার বিষয়ে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে এই বৈঠকের পরে তৎপর হয় কিনা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই কট্টরপন্থী মৌলবাদীদের দমন করতে, এটাই কিন্তু দেখার বিষয়। কিন্তু সেই সম্পর্কিত এখনো পর্যন্ত বৈঠক পরবর্তী কোনো নির্দেশ, সিদ্ধান্ত, ঘোষণা, বিবৃতি বাংলাদেশ সরকারের তরফে এখনো প্রকাশ্যে আসেনি। বেশ, রাজশ্রী যেমনটা জানাচ্ছিল যে এই যে সুসম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশে সেটা বজায় রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে যে ভারত আগ্রহী সেটা জানিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি কড়া বার্তাও দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ কি করে নিঃসন্দেহে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অবশ্যই বাংলাদেশের তরফে কোনো বার্তা আসে কিনা আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু বিএনপি নেতারা লাগাতার যে হুমকি দিয়ে যাচ্ছেন, আস্ফালন তাদের, এমনকি ইসকনকে উপড়ে ফেলার এবং ক্যান্সার বলেও আক্রমণ শানিয়েছেন। আর তারপর আজকে এই আবহে যেভাবে দ্বিপাক্ষিক বৈঠক হলো এবং সেখানে কড়া বার্তা দিল, ইউনূস সরকারকে মনে করিয়ে দিল ভারত যে গঠনমূলক পদক্ষেপ তারা আশা করে বাংলাদেশের থেকে। সে প্রসঙ্গে রাধারমন দাস, ইসকনের ভাইস প্রেসিডেন্ট কলকাতা শাখার, তিনি কি বলেছেন? আর আমরা অনেক ধন্যবাদ জানাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিস্টার বিক্রম মিশ্রিকে কি উনি এটা রেজ করেছেন। আর অ্যাকচুয়ালি সবাই দেখছে কি যেটা হচ্ছে বাংলাদেশে এটা খুব ডেঞ্জারাস, খুব ভোলাটাইল, আর ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার দরকার। আমরা দেখলাম কি ইউনাইটেড কিংডম ওখানে পার্লামেন্টেও মেম্বার অফ পার্লামেন্ট ওরা বলছে, ওটা রেজ করছে, ইউনাইটেড স্টেটস বলছে, এখন ভারতের ফরেন সেক্রেটারি উনি নিজে গিয়ে এই কনসার্ন গুলো রেজ করেছেন। তো এটাই আমরা চাই কি তাড়াতাড়ি যেরকম আমরা দেখছি কি কিছু লোক ওখানে বার্তা দিচ্ছে, ভয়ঙ্কর বার্তা দিচ্ছে কি যে মাইনরিটিজ আছে, ইসকন আছে, ওদেরকে আমরা মেরে দেব। তো ওদের আগেনস্টে অ্যাকশন যখন শুরু হবে আমরা মনে করি কি তখন উই ক্যান আন্ডারস্ট্যান্ড কি সিরিয়াসলি গভর্নমেন্ট এখন কাজ করছে।